আসসালামু আলাইকুম। এনটিআর রানার খেলার জগতে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে ঠিক কেমন হতে পারে? প্রথম ম্যাচে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো কি শুকিয়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিততে পারবে, নাকি প্রথম ম্যাচের মতো সেই ভুলগুলো করে আবার বাংলাদেশ ম্যাচটি হেরে আসবে? বাংলাদেশের মানুষের আবেগের একটি নাম হলো বাংলাদেশ ক্রিকেট টিম। সে বাংলাদেশ ক্রিকেট টিম কি আদৌ আমাদেরকে সে ভালোবাসা দিতে পেরেছে? দিতে পারত যদি বাংলাদেশ ছোট ছোট ভুলগুলো না করতো। ছোট ছোট ভুলগুলোর কারণে আজ আমরা ভালোবাসাহীন। পঞ্চপাণ্ডব, আমরা বলতাম পঞ্চপাণ্ডব কি? পঞ্চপাণ্ডব ছাড়া প্রথম ম্যাচে আমরা সেটি বুঝতে পেরেছি আসলে পঞ্চপাণ্ডব কি ছিল। মিডল অর্ডারের যে ব্যর্থতা, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম ওরা ডট খেলতো কিন্তু উইকেট বিলাত না। ডট খেল হলো বাংলাদেশের ম্যাচটিকে বের করে আনতো। তাহলে নতুন প্রজন্ম কি শিখলো? বাংলাদেশের যে একাদশ ছিল প্রথম ওয়ানডেতে, আমি মোটেও বলবো না তারা নবাগত। সকলে অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে। লিটন দাস আজকে 10 বছরের উপরে ক্রিকেট খেলছে। সে কি দিল বাংলাদেশকে? লাস্ট 8টি ম্যাচে 4টিতে ডাক মেরেছে। লিটন দাস আমার খুব প্রিয় একজন ক্রিকেটার, কিন্তু ফর্মে যদি না থাকে তাহলে প্রিয়জনকে তখন সুযোগ দেওয়া উচিত নয়। বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করবো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে। ওয়ানডে ম্যাচটি শুরু হবে আজ শুক্রবার 5 জুলাই, ঠিক বাংলাদেশ সময় 3টের সময়। আমরা অবশ্যই সকলে প্রস্তুত থাকবো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি দেখার জন্য। প্রথম ম্যাচের দিকে আপনি যদি একটু খেয়াল করে থাকেন, ফারুক হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম ভালোই শুরু করেছিল, কিন্তু 29 রানের মাথায় ফারুক হোসেন ইমন তার উইকেটটি বেরিয়ে দিয়ে আসলো। দ্বিতীয় উইকেটে প্রায় 70 রানের পার্টনারশিপ করে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। তখন আমরা সকলে ধরে নিয়েছিলাম বাংলাদেশ ভালো একটি জয় পেতে চলেছে। কিন্তু 100 থেকে 105 রানের ভিতরে বাংলাদেশ যখন 7 উইকেট হারিয়ে ফেলে, তখন আমরা খুবই আপসেট হয়ে পড়ি। কি হলো বাংলাদেশে? চাইলেও বুঝি, ইচ্ছে করেও এভাবে উইকেট ধোয়া যায় না। বাংলাদেশ যেভাবে উইকেট দিয়ে আসলো, 7 উইকেট মাত্র 5 রানের ভিতরে, যেটি একটি বিশ্ব রেকর্ড, বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক রেকর্ড। দ্বিতীয় ওয়ানডে কেমন হওয়া উচিত আপনাদের কি মনে হয়? ওয়ানডেতে যদি ফারুক হোসেন ইমনের জায়গায় আমরা নাইম শেখকে জায়গা দিই, ভালো একটি জুটি হবে। আমি মনে করি তানভীর ইসলামের জায়গায় আমরা যদি রিশাদ হোসেনকে জায়গা দিই, রিশাদ হোসেন ভালো লেগ স্পিনার, শ্রীলঙ্কার মাটিতে লেগ স্পিন ভালোই কাজ করবে। যেখানে গত ম্যাচ আপনারা যেখানে দেখেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা যেভাবে উইকেট গুলো নিয়েছে, মাত্র 10টি রান খরচা 4টি উইকেট নিয়েছে সে। তাহলে রিশাদ হোসেন তো অবশ্যই আমরা আশা করতে পারি রিশাদ হোসেন ভালো একটি পারফর্ম করতে পারবে। বোলিং এর পাশাপাশি ব্যাটিং সে ভালো জানে। আমরা যদি তানজিদ হাসান সাকিবের জায়গায় হাসান মাহমুদকে সুযোগ দেই, তানজিদ হাসান সাকিব দেখুন গত পাকিস্তান বনাম বাংলাদেশ সিরিজেও সে অনেক রান দিয়েছে। গত ম্যাচেও তানজিদ হাসান সাকিব মোটামুটি রান দিয়েছে। সেখানে যদি আমরা হাসান মাহমুদকে রিপ্লেস হিসেবে রাখি, ভালো একটি ফলাফল আসবে। মোস্তাফিজ গত ম্যাচে ইনজুরি ছিল, 6টি ওভার করতে পেরেছিল, ভালোই করেছে 6টি ওভার। আজকে দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজ যদি আনফিট থাকে, তাহলে মুস্তাফিজের জায়গায় শরীফুল ইসলামকে সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশ ডিফেন্সিভ খেলতে হবে, বাংলাদেশ উন্নতি করতে হবে। বাংলাদেশে আর শিখার কিছু নেই, বাংলাদেশ অনেক শিখেছে। বাংলাদেশ এখন সেই শিক্ষা থেকে আমাদেরকে কিছু দেওয়া উচিত। 16 কোটি বাঙালি, আবেগের নাম, আনন্দের নাম, সুখের নাম, দুঃখের নাম বাংলাদেশ ক্রিকেট। সেই বাংলাদেশ ক্রিকেটকে আমরা তুলে দিয়েছি 11 জনের একটি স্কোয়াডের হাতে।
সে 11 জন যখন খারাপ করে আমরা অনেক দুঃখ পাই। বাংলাদেশ যখন ভালো করে আমরা আনন্দ উল্লাস করি। বাংলাদেশ যখন খারাপ ভাবে ম্যাচ হারে, জিততে জিততে ম্যাচ গুলো হেরে যায়, আমরা বলি পরবর্তী ম্যাচ আর দেখবো না। কিন্তু দেখা যায় আমরা অনেক ভালোবাসা নিয়ে, অনেক আবেগ নিয়ে টিভির সামনে বসে থাকি। বাংলাদেশের ম্যাচটি বুঝি এখনই শুরু হলো। বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী, বাংলাদেশের মানুষ খেলাধুলা নিয়ে অনেক আগ্রহ। বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে কি দিয়েছে? আমরা বাংলাদেশ ক্রিকেটকে যে ভালোবাসা দিয়েছি, সে ভালোবাসার এটাই কি নমুনা? বাংলাদেশ ক্রিকেট কি চাইলেও আমাদেরকে ভালো একটা জিনিস উপহার দিতে পারে না? বন্ধুগণ, আশা রাখছি দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ আমাদেরকে হারাবে না। বাংলাদেশ আমাদের ভালোবাসার যে প্রমাণ, সে প্রমাণ দেবে। বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে জিতে আসবে ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আপনারা জানিয়ে দিন দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সেরা একাদশ এবং কি প্রতিদিন বাংলাদেশ সহ খেলাধুলার সকল আপডেট পেতে এমটিআই রাডার খেলার জগতের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।